আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শকবৃন্দ, আপনারা রানা প্লাজা ধসের ইতিহাস কিন্তু সকলেই জানেন। রানা প্লাজা ধসে পড়ার পরে সেখানে হাজার হাজার মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে। অনেকের লাশটা পর্যন্ত বের করার সুযোগ দেওয়া হয়নি। এ বিষয় নিয়ে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ করা হয়েছিল। কেন রানা প্লাজা পুরোপুরি যারা এই ধ্বংসস্তূপের নিচে আছে তাদেরকে কেন উদ্ধার করা হচ্ছে না, সেই বিষয়টা মানুষের সামনে প্রচার করা হয়নি, মানুষের সামনে দেখানো হয়নি কেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে না। কিন্তু দীর্ঘ এতদিন পরে সেই সময়ে সাবেক যেই সেনা মেজর ছিলেন, যিনি এই উদ্ধার কাজে যিনি তৎপরতা চালিয়েছিলেন, সেই মেজর তিনি আজকে মুখ খুলেছেন যে সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকার সে এই রানা প্লাজা ধসের পরে সেখানে যারা মৃত্যুবরণ করেছে, তারা যারা চাপা পড়েছে, তাদেরকে যেন উদ্ধার করা না হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে সেই মেজরের মুখ থেকে আপনাদেরকে সে ভিডিওটি দেখাতে চাই, সে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে কিছু কথা না বললেই নয়। দেখেন, সর্বপ্রথম আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন, যারা টিকটক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন, এবং এই ভিডিওটি দেখার পরে আপনারা শেয়ার করে এই সাবেক স্বৈরাচার শেখ হাসিনার সরকার যারা এখনও তার ব্যাপারে মায়া কান্না করে, আপনারা তার মুখোশটা একটু জাতির সামনে উন্মোচন করে দিবেন যে শেখ হাসিনা আসলে কত ভয়ঙ্কর মানুষ ছিল, কত বড় ভয়ঙ্কর ডাইনি ছিল, সে দেশের জন্য কত বড় ক্ষতির কারণ ছিল। দর্শক, আপনারা সেই ভিডিওটি শেয়ার করে অবশ্যই মানুষকে দেখার সুযোগ করে দিবেন। চলুন আর কথা না বলে আমরা সেই মেজরের মুখ থেকে আমরা কথাগুলো শুনে আসি যে শেখ হাসিনা সরকার তখন তাকে কি হুকুম করেছিলেন। 11 বছর আগের ভয়ঙ্কর একদিন 24 এপ্রিল। বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাভারের রানা প্লাজা ধস। বাঁচান বাবা, একটু বাঁচান। ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই, এখনো অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনো। আমার একটা ছেলে একটা মেয়ে, আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। 1136 জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল 2438 জনকে। উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। 2023 সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত 6 আগস্ট। তার দাবি, রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। আমি বলেছি অসম্ভব, এখানে হাজার হাজার জীবিত মৃত মানুষ আছে, আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি, শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন, স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেওয়া হয়েছে, কাকেও উদ্ধার করা হয়নি। রানা প্লাজা থেকে 17 দিন পর জীবিত উদ্ধার হন রেশমা। আলোচিত ঘটনাটি সম্পর্কে সন্দেহ অনেকের, আসলে কি হয়েছিল জানতে চাই চৌধুরী হাসানের কাছে। তারপরে অনেক কথা হয়েছে, সংসদে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, কিভাবে উদ্ধার হলো, কি হলো, এটা জানতে চাওয়া হয়েছে। আমার কথা হলো, আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকেও বলা হয়েছিল এটার বিচার বিভাগীয় তদন্ত করা হোক। অনেক টেলিভিশন নিউজ মিডিয়া সেখানে গেছে, আমার থেকে ইন্টারভিউ নিয়েছে, মেয়েটির সাথে কথা বলেছে, সে ওয়েস্টিনে চাকরি করতো পরে, কিন্তু সেটা প্রচার করেনি। আমার কথাও না, তার কথাও না, গন্ডগোলটা কোথায়? 2012 সালের নভেম্বরে তাজরিন ফ্যাশনের আগুনে অঙ্গার হন 117 পোশাক কর্মী, আহত হয়েছিলেন 200। হাসান সারোয়ার্দী দাবি করেন, তাজরিনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক সরকার প্রধান। আমাকে নির্দেশ দিলেন প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলেছিলাম কেন? প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি
মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুনভাবে। এরকম আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্টের।